যখনই বাবার বাড়িতে যাই তখনই মনে হয় যে সেই ছোট্টবেলায় মনে হয় যে আবার ফিরে গেছি, কিন্তু না, সব সময় না। যখনই ঈদ আসে না তখনই বেশি আমার কাছে ভালো লাগে, কারণ সব প্রিয় মানুষগুলোকে তখনই দেখতে পাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু দুপুর থেকে শুরু করলাম। দুপুরবেলা ভাত খেতে বসবো, তখন আমার আম্মু বলছিল যে বাগান থেকে গিয়ে মরিচ নিয়ে আসো, মানে বোম্বাই মরিচের কথা বলছিল। এটা আমার আম্মুর ছোটখাটো একটা বাগান, খুব সুন্দর। এই জায়গায় অনেক কিছু গাছ আছে, বোম্বাই মরিচ, কালো কাঁচা মরিচ, টমেটো, বেগুন, অনেক কিছু গাছ আছে এখানে। তো আমি তখন গিয়ে কিন্তু মরিচই খুঁজে পাচ্ছিলাম না। একটা মরিচ গাছ পেয়েছিলাম, আর এখানে ছোট ছোট মরিচ ছিল, তো এখান থেকে আমি একটা মরিচ নিয়ে গেছিলাম। আর এখানে দেখেন টমেটো গুলো কি সুন্দর, এখানে অনেক টমেটো হয়েছিল, আগে সব টমেটো গুলো নিয়ে খেয়ে ফেলা হয়েছিল। আর এখানে দেখেন একটা মরিচ গাছে মরিচ হয়েছে কালো কালো, খুব সুন্দর। আর এখানে এই দেখেন বাচ্চারা দোলনা খাচ্ছে, এরকম কিন্তু ছোটবেলা আমরাও দোলনা খেতাম। সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল ওদের খেলা দেখে। আমার ছোট আব্বাজান তো এই যে এখানে কিন্তু অনেকটা ভয় পেয়ে গেছিল, যেহেতু দোলনাটা একদম নড়ে গেছে। তারপর আমার আম্মু কয়েকটা বিচি নিয়ে আসছিল, মানে এই বিচিগুলো ছিল রেহা সবজির বিচি। আমার আম্মু বলছিল যে তুই নিজের হাতে একটু লাগিয়ে দে, তো আমি সেই জন্য গাছগুলো লাগানোর জন্য বিচিগুলো খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। সাথে কিন্তু আমার একটা খালাতো বোনও ছিল, ওইটা আর ভিডিও করা হয়নি যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। আর এই যে দেখেন ছোট ছোট অনেক বেগুনও হয়েছিল, বেগুনগুলো এখনো বড় হয়নি, সবাই মাত্র হচ্ছিল। আর টমেটো গুলো কিন্তু এখনো আছে। যে প্রথমে আমি বোম্বাই মরিচ নিতে এসে কিন্তু তখন বোম্বাই মরিচ পেলামই না, বড় একটা গাছে অল্প কিছু বোম্বাই মরিচ পেয়েছিলাম। দেখেন এই গাছে অনেক বোম্বাই মরিচ হয়েছে। তখন এই গাছটা আমার একদমই চোখে পড়েনি, আমি একদম দেখতেই পানি। তো যাই হোক, এই গাছগুলো কি জানেন, এই ফুলগুলো দেখতে খুব সুন্দর, তাই না? এগুলো কিন্তু এলাচ গাছের ফুল, সবে মাত্র এলাচ গাছের ফুল হয়েছে, কয়দিন পর এলাচও হবে। দেখেন ফুলটা কত সুন্দর, তাই না? অনেক কিউট ফুলটা। তারপর কিন্তু আমরা কিছু আম পেড়ে নিয়েছিলাম, আম ভর্তা খাবো বলে, মানে আম বানানি খাবো। আমাদের ভোলাতে তো ভর্তাই বলে, তাই আমি ভর্তা বললাম, আর সব জায়গায় অবশ্য আম বানানি বলে। যাই হোক, আমার ভোলার বাসায় বলে নিলাম। যাই হোক, এখানে কিন্তু আমগুলো আমার মেজো ভাইয়ের বউ কেটে দিচ্ছিল, যদিও আমগুলো এখনো খুব একটা বড় হয়নি, যেহেতু আমি আবার কোরবানি ঈদে ভোলাতে যাব। এর ভিতরে কিন্তু যে আমি আর গাছের আম পাবো না, তাই ভাবলাম যে কয়েকটা পেড়ে খেয়ে যাই। তো আমার ভাইয়ের বউকে বললাম যে তুমি আগে কেটে আমাকে একটু দাও, আমি লবণ আর মরিচ দিয়ে আগে খেয়ে নেই, একদমই আমার তর্স হচ্ছে না কখন খাবো, তাই আগে একটু কেটে লবণ আর মরিচ দিয়ে খেয়ে নিলাম। আমার এই আম খাওয়া দেখে কারো জিভে পানি আসলে কিন্তু আমার কিছু করার নেই, যাদের খেতে ইচ্ছে করবে তারা তাদের নিজ দায়িত্বে খেয়ে নেবেন। তো যাই হোক, আমটা কিন্তু এভাবে খেতে অনেক ভালো লাগে। তো আজকে কিন্তু আমরা একদমই আম বানিয়ে খাইনি, এভাবে কেটে লবণ আর মরিচ দিয়ে সবাই মিলে খেয়েছিলাম, আর এত মজা লেগেছিল। আমি এখন বসে বসে ভয়েস দিচ্ছি, আর আমার মনে হচ্ছে যে এখন যদি একটু খেতে পারতাম, এরকম একটা অবস্থা। দেখেন আমার আম্মুর কিন্তু ছাদেও একটা মরিচ গাছে কালো মরিচগুলো খুব সুন্দরভাবে হয়ে আছে। আর এখানে অনেকগুলো সিমের গাছ ছিল, গাছগুলো একদম মরে গেছে কারণ সিমের সিজন কিন্তু শেষ। আর একটা আম গাছ ছিল ছাদের পাশেই, দেখেন আম গাছটায় কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আম হয়েছে। এই গাছে আরো অনেকগুলো আম ছিল, বাচ্চারা একদম ছিঁড়ে নষ্ট করে ফেলেছে, কয়েকটা আমি শুধু এখন আছে। আমগুলো কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেকটা বড় হয়েছে। তারপর সন্ধ্যার দিকে ভাবলাম যে সবাই মিলে একটু কিলোর কিলোর খেলবো, মানে একদম প্রতি বছরই আমরা এই খেলাটা খেলি যখন ঈদে সবাই একসাথে বাড়িতে আসি। তো এবারও প্রত্যেকবারের মতো খেললাম, কিন্তু এবার অনেক প্রিয় মানুষগুলোকে আমি মিস করেছি, কারণ এবার সবাই একসাথে ছিলাম না, কয়েকজন মাত্র ছিলাম। তো সবাই মিলে একটু আনন্দ করেছিলাম। দেখেন আমি কিন্তু আনারস পেয়েছিলাম, আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর দেখেন প্রথমবারেই কিন্তু আমি একটা গোল্লা খেয়ে নিয়েছি একদম বড় সড়ো ভাবে। আসলে যখনই আমরা এই খেলাগুলো খেলি তখনই মনে হয় যে একদম শৈশবে ফিরে গেছি, অনেক ভালোই লাগে। আর এই রসমঞ্জুর গুলো আমার মেজো ভাই নিয়ে আসছিল, তো আমরা সবাই মিলে খেয়েছিলাম অনেক মজা করে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।